এটা ধর্ষণ না, যতটুকু জানা যাচ্ছে এটা হচ্ছে মূলত একটা পরকীয়া বা ভাই ভাইকে আটকানো। এই যে গ্রামের যে পলিটিক্সটা সেটা হচ্ছে এইটা আজকে যে বড় ভাবে গেছে, এটা হচ্ছে একটা রাজনৈতিক মারপেচের কারণে। বা আমি রবি ভাইকে অসম্মান করতে চাই, আমি রবি ভাইকে খাটো করতে চাই সমাজে, এখন আমি এই সুযোগটা নিচ্ছি যে সে বিএনপি হয়ে গেছে, এই হয়েছে, সে হয়ে গেছে। এই হচ্ছে মূল কথা। এই সমস্যাটা হইতো না যদি আসিফ মাহমুদ মুরাদনগরের না হইতো। কারণ সে কাজ করতে চাচ্ছে, নির্বাচন করবে, তিনি কখনো কিছু লঙ্ঘন করছেন, তার বয়স কম, না হয় তার ম্যাগজিন ব্যাগের ভিতরে থাকে, সে এটা বুঝে না। এটা কি পাগলেরও তো বোঝা উচিত, এত পাগল হইলে তো চলে না। এজন্য বয়স একটা বড় ফ্যাক্ট। এজন্য আমি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার মূল বক্তব্যটা হলো দুইজন এক এলাকায় নির্বাচন করবে এরকম মনোভাব জনগণের। কেউ তাকে ফুসলাইছে, কেউ আবার তাকে বলছে। এই যে একে অপরের উপরে দোষারোপের রাজনীতি করতে গিয়ে আজকে আমার মুরাদনগরকে লজ্জিত করা হচ্ছে। জাতিকর আমার নিজ উপজেলা, বাঙ্গরা থানা পড়ছে, মুরাদনগর আমার নিজ উপজেলা, ৮ নং ইউনিয়ন, চাপিতলা। তো এটা অনলাইনে ভাইরাল হয়েছে শুনেছি। আহ তো আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কিছুটা লেখালেখি স্থানীয় ভাবে হয়েছে, যখন ভিডিওটা বের হয় নাই বা এরকম কিছু, সেটা তখন পর্যন্ত কিন্তু পরকিয়া পরকিয়া করতে গিয়ে এরকম এরকম হয়েছে। কেউ দিতেছে বিএনপির নাম, কেউ বলতেছে এনসিপির নাম, আসলে এগুলো কিছুই না। আমি একটা লেখা লিখেছিলাম যে গ্রামের পঞ্চায়েত গুলো যতদিন না পর্যন্ত শক্তিশালী না হবে, এরকম ভাবে একজন আরেকজনের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, কারো ইজ্জত নিয়ে টান দিবে, কারো সম্মান নিয়ে টান দিবে। এগুলো হচ্ছে আপনার এই পরকীয়া প্রত্যেকটা গ্রামে গঞ্জে জায়গাতে এগুলো প্রবেশ করে গেছে। এগুলোর বিচার আচারও এখন সমাজ করে না, আগের মতো পঞ্চায়েত নাই, যে কারণে এগুলো আরো দিনে দিনে বেড়ে যাচ্ছে। কথা বলছেন? সেটাকে আমার মনে হয় যে কোনো না কোনো ভাবে এই সরকারকে বা সমাজকে, যেহেতু আমার বোনটি হিন্দু ধর্মাবলম্বী, এই বিষয়টাকে সামনে আনলে কিছু একটা করা যাবে। কারণ তারা একসময় আওয়ামী লীগ করেছেন, এটাই সত্য। এখন বিএনপি হতে চাচ্ছে, এটাও সত্য। কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপি এগুলো বিষয় না, এগুলো হচ্ছে আপনার মনে করেন যে মানসিক রোগী, এবং এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে পাপাচার। এটার মধ্যে লিপ্ত হয়েছে। পরবর্তীতে আপনি আজকে এই বিষয়গুলো এতটুকু হতো না যদি একজন আসিফ মাহমুদ মুরাদনগরের না হতেন। আপনি দেখেন অন্যান্য ইয়া থেকে হচ্ছে না, হয়তো সেগুলো প্রকাশ পাচ্ছে না। হয়তো একদল মনে করছে ওনাকে ছোট করবে, আরেকদল মনে করছে ওনাকে খাটো করবে। এই রেষারেষির কারণেই আজকে মুরাদনগরে অনেক কিছুই হচ্ছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কাজ করতে গেলে কেউ কেউ মনে করে যে এই কাজগুলো তার করা দরকার নাই, বা কোনোভাবে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোনোভাবে কথা আসছে, তিনিও তার মতো করে করার চেষ্টা করছেন। বিএনপি তার রাজনীতি করছে দীর্ঘ ২৭ বছর পরে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ নিঃসন্দেহে মুরাদনগর একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি একটি রাজনৈতিক ইনস্টিটিউট। তিনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার এলাকায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে পিছনে ফেলে দিয়ে বিএনপিতে যোগ দিয়ে নমিনেশন নিয়ে বিজয়ী হওয়া ২০০১ সালে, এরকম খেলোয়াড়, পলিটিশিয়ান। কিন্তু আমাদের দুঃখ হয় যে উনি যখন আসিফ মাহমুদদেরকে নিয়ে কথা বলে, উনি তো বলবে শেখ হাসিনাকে নিয়ে। উনি এমন একজন ব্যক্তি, এমপি মন্ত্রী বাংলাদেশে কয়জন চিনে যারা আগে পড়েছিল, কিন্তু একজন কাইকুবাদকে সবাই চিনে। তো আমি মনে করি একটা স্থানীয় রাজনীতির দোষারোপের খেলায় এই জিনিসটা এত বেশি একটা পর্যায়ে গিয়ে পড়েছে, না হয়তো সেই জিনিসটা এত পর্যায়ে যেত না। বিএনপি বিএনপিকে দোষারোপ করা বা এটা নিয়ে একটা রাজনৈতিক মহলে খেলা, এই সুযোগটা হয়তো আওয়ামী লীগ গ্রহণ করেছে, কারণ সে তো আওয়ামী লীগ ছিল আগে, যখন ঘটনাগুলো ঘটছে কারো না কারো কাছে ভিডিওটা পাঠিয়েছে, সেই জায়গা থেকে এগুলো করা হয়েছে। আমি মনে করি যতটা না এখানে ঘটেছে, কারণ তো ধর্ষণ না, ধর্ষণ না এটা আগেই শুনেছি। আর ধর্ষণ হলে তো এই হুজুর মহিলা এভাবে বড় হুজুর 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 হ্যাঁ, মাইন্ড করেন না, আমার একটু বেয়াদবি নিয়েন না। এই যে কোন জায়গায় পাঠাইছে ভিডিওটা, আপনি কইলেন কোন জায়গায় পাঠাইছে ভিডিওটা? ওই যে ম্যাগজিন পাওয়া গেছিল হে ভিডিও, ব্যাগের মতো যে ম্যাগজিন বিমানবন্দরে পাওয়া গেছিল হে ভিডিও? বড় ভাই, বড় ভাই, আমি বলতেছি কি বড় ভাই, যে ওরা তো একসময় একটা রাজনীতি করতো আওয়ামী লীগ, এটাই সত্য কথা। কোনো না কোনো মাধ্যমে কথাবার্তা এক পর্যায়ে যায় না, এটা বিএনপি কে বিব্রত করার জন্য
হয়তো এই ভিডিওটা কোনো না কেউ ভাবে এগুলো করেছে, আসলে এটা এই জায়গায় যাওয়ার ছিল না, এটা ধর্ষণ না যতটুকু জানা যাচ্ছে, এটা হচ্ছে মূলত একটা পরকীয়া বা ভাই ভাইকে আটকানো। এই যে গ্রামের যে পলিটিক্সটা সেটা হচ্ছে এইটা আজকে যে বড় ভাবে গেছে, এটা হচ্ছে একটা রাজনৈতিক মারপেচের কারণে। বা আমি রবি ভাইকে অসম্মান করতে চাই, আমি রবি ভাইকে খাটো করতে চাই সমাজে, এখন আমি এই সুযোগটা দিচ্ছি যে সে বিএনপি হয়ে গেছে, এই হয়েছে, সে হয়ে গেছে, এই হচ্ছে মূল কথা। মানে গ্রামের ভাষায় একটা কথা আছে না, আকাম করবে একজন, গোসল করাইবে আরেকজনকে। ঘটনাটা মূলত হচ্ছে এটাই, এরকম অহরহ ঘটনা গ্রামে গ্রামে ঘটতেছে। যে এইটাই বললাম যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারও বোঝা উচিত কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ কে। হ্যাঁ, আর কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদেরও আমার কাছে মনে হয় না দাদা ভাই। ওই যে একজন ভাই বললেন কাইকুবাদ এই ফ্যামিলির, ওই পরিবারের, ওনাকে নিয়ে কথা বলবেন না, এইটা সেইটা। এই দেখেন, উনি কাইকুবাদ সাহেবের ভক্ত, এই জন্য আমি বললাম যে আপনার দেশের বাড়ি কোথায়, উনি বললো নোয়াখালী। উনি কিন্তু এলাকার ভোটার না, উনি কাইকুবাদ সাহেবকে চিনেন, ভালোবাসেন। কাইকুবাদ সাহেবকে দেশের ধর্মপ্রাণ আলেম ওলামারা, বিশেষ করে মাদ্রাসার সাথে তার ভালো সম্পর্ক। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে অবস্থান, উনি আসিফ মাহমুদকে নিয়ে কেন কথা বলেন? আমার ফর এক্সাম্পল উনি বলছেন কিনা, বা আমি এটা বললাম, এই যে শিশু উপদেষ্টা বলা হইলো, এই যে কাজগুলো তারা আবার পরিপ্রেক্ষিতে আর একটা বলছে, সেটাই বললাম যে আজকে মুরাদনগর সারা বিশ্বের কাছে যেভাবে তুলে ধরা হয়েছে, আমি একজন সন্তান হিসেবে মুরাদনগর লজ্জিত। এটা হতো না যদি আজকে দুইটা পক্ষ না থাকতো। ওই যে আমি রবি ভাইকে কিভাবে গায়েল করব, উনি তাহাজ্জুদ করতে ওযু করতে উঠছেন, আমি বলি আরেকবার থেকে উনি দেখা করে আইছেন। মূলত উনি তাহাজ্জুদ করবেন, ওযু করতে গেছেন, আর আমি বলতেছি না, ভিডিও করে ধরে বলতেছি উনি কার ঘর থেকে যেন বেরিয়েছেন। কারণ এই সমস্যাটা হইতো না যদি আসিফ মাহমুদ মুরাদনগরের না হইতো। কারণ সে কাজ করতে চাচ্ছে, নির্বাচন করবে, তিনি কখনো কিছু লঙ্ঘন করছেন, তার বয়স কম, না হয় তার ম্যাগজিন ব্যাগের ভিতরে থাকে, সে এটা বোঝে না। এটা কি পাগলেরও তো বোঝা উচিত, এত পাগল হইলে তো চলে না। এজন্য বয়স একটা বড় ফ্যাক্ট। এজন্য আমি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার মূল বক্তব্যটা হলো, দুইজন এক এলাকায় নির্বাচন করবে এরকম মনোভাব জনগণের, কেউ তাকে ফুসলাইছে, কেউ আবার তাকে বলছে। এই যে একে অপরের উপরে দোষারোপের রাজনীতি করতে গিয়ে আজকে আমার মুরাদনগরকে লজ্জিত করা হচ্ছে জাতির সামনে, বিশ্বের সামনে। আসলে বিষয়টা কিন্তু দর্শনের ছিল না। তো এই হলো বক্তব্য আমার। তো আমি যেটা বলি, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে শেষ করতে চাই। আসিফ মাহমুদকে আমরা আবার অসম্মান করতে পারি না, কারণ সে দ্বিতীয় একজন সারির নেতা, তারা কাজ করেছেন। এই বলে যে তারা অপকর্ম অন্যায় করবে আমরা প্রতিবাদ করবো না, তা হতে পারে না, তাই না? যারা ভুল করবে, সেটা আমি করি আর রবি ভাই করুক, হাসিনুল ভাই করে, ভুল ভুল এটা মনে করতে হবে। আমি ভালো করলে আমাকে ভালো বলতে হবে। এই জায়গাগুলো আস্তে আস্তে, সম্মানের জায়গাগুলো, মর্যাদার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। শিশু উপদেষ্টা বলা হচ্ছে, এর পক্ষে তারা এটাকে ভালোভাবে না নিয়ে গালাগালি করছে। দেখা যায়, আমি হিসাব করে দেখলাম, দাদা ভাই কাইকুবাদ সাহেব আমাকে অত্যন্ত মহাব্বত করেন, আমার সাথে কথাবার্তা হয়। উনি যখন এমপি হয়েছেন তখন 30-32 বছর বয়স, 1996 সালে। সেই আমলে তিনি এমপি হয়েছেন, মাশাআল্লাহ। আমাদের অনেক মন্ত্রী হয়েছেন যাদের বয়স তখন 26-27 বছর ছিল, যদি পলকের কথা চিন্তা করি। তো আমার কাছে মনে হয়, দুই জায়গা থেকে যদি আমরা এই বিষয়গুলো আহ সহনশীলতার মধ্যে না আসি, একে অপরকে দোষারোপ করতে গিয়ে একটি সমাজ, একটি জেলা, একটি গ্রামকে, কিছু মানুষকে কিন্তু অসম্মানী করে ফেলছে। এই কথাটা বারবার আসছে মুরাদনগরে। তো এই কারণটা হচ্ছে যে স্থানীয় রাজনীতি, গ্রাম্য পলিটিক্স ভেরি টাফ একটা ব্যাপার ভাই। খুবই, মানে একটা, মানে আমার ওই ভাষাটা নাই। কারে কোন দিক দিয়ে কোন পেছে কারে ফালাইছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমি মনে করি, গ্রাম্য যে একটা পঞ্চায়েত ছিল শক্তিশালী আগে মুরব্বীদের, সেটা যদি ফিরে না আসে, এই যে অবক্ষয় সমাজের, এটা কিন্তু একটা অবক্ষয়। প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম কম বেশি আছে, কম বেশি জানি। যখনই ধরা খায় তখনই বোঝা যায়, এর আগে কেউ সাহসও করে না, বিচারও করে না। এই বিষয়গুলো নিয়ে আজকে সমাজ একটা বিব্রতকর অবস্থায়, বিপদে অবস্থায় আছে। তো পরবর্তীতে মেয়ের স্টেটমেন্টে বোঝা যাচ্ছে এটা মূলত একটা গেম, আসলে ধর্ষণ নয়। তারপরও যে ন্যায্যতা আছে, সঠিক বিচারটা হয়ে আসুক, এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক, এই দেশ শান্তি এবং সুখের পথে এগিয়ে যাক, সেই প্রত্যাশাই করছি। কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।